এখন আমাদের বিষয় হলো ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার। দেখো, এটা অত্যন্ত সরল বিষয়। ল্যান্ড ইউজ মিনস দ্য ইউজ অফ ল্যান্ড। I mean human activity related to land. Land use is most important and dynamic aspect of human culture. মানুষের কালচারে যদি দেখো, ল্যান্ড এগ্রিকালচার কথাটাকে যদি দেখো, এগ্রিকালচার ইজ দ্য ফার্স্ট কালচার, যেটা মানে যার নামের সঙ্গে কালচার যোগ আছে। সেটা কি না, অ্যাক্টিভিটিস অফ অর দ্য হিউম্যান ইন্টারাকশন অফ ল্যান্ড। ওকে, ল্যান্ড হিউম্যান বিং ইন্টারাকশন, খুব সরল কথা। দিস ইজ দ্য ল্যান্ড ইউজ। ল্যান্ড ইউজ কি না, ল্যান্ড ইউজ হচ্ছে ইউজ অফ ল্যান্ড। ল্যান্ড ইউজ হচ্ছে পার্মানেন্টও হতে পারে, সাইক্লিকও হতে পারে। হিউম্যান স্যাটিসফ্যাকশন, হিউম্যান ডিমান্ড, হিউম্যান সিভিলাইজেশনের ফেজের সঙ্গে সঙ্গে প্যাটার্ন অফ ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার চেঞ্জ হয়ে যায়। এখানে দুটো শব্দ লেখা আছে, ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার। দেখো, ল্যান্ড কভার ইজ এ ন্যাচারাল ফেনোমেনা। পৃথিবী যখন শুরু হয়েছিল, আজকের পৃথিবীতে যখন আমরা পৌঁছেছিলাম, তো কোথাও ফরেস্ট, কোথাও ডেজার্ট ল্যান্ড, কোথাও ওয়েটল্যান্ড, কোথাও ওয়াটার বডিজ, those are the land cover. Then land cover has changed by the human interference, that is land use. বাট এখন ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার কথাটা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। তো এবারে আসছি ক্যারেক্টারিস্টিক অফ ল্যান্ড ইউজ। ল্যান্ড ইউজ কি না, ল্যান্ড ইউজ ইজ দ্য হিউম্যান কন্ট্রোল অন দ্য ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ইকোসিস্টেম। ওকে, আর এটা কি না, এটা ফিজিক্যাল, স্ট্যাটিক এবং রিসোর্স বেস। ল্যান্ড, প্রত্যেকটা ল্যান্ড কিন্তু তার সঙ্গে একটা লোকেশন, একটা ফিজিক্যাল অ্যাট্রিবিউটের যোগ আছে। এবং ল্যান্ড ইউজ কি না, হিউম্যান কন্ট্রোল অন ল্যান্ড ইকোসিস্টেম, দ্যাট ইজ দ্য ল্যান্ড ইউজ। ওকে, সেখানে কি আসছি, ল্যান্ড মে বি ইন্টেন্সিভলি ইউজ, মে বি এক্সটেন্সিভলি ইউজ। কেমন ভাবে ইউজ করবো, ডিপেন্ড অন হিউম্যান নিড, হিউম্যান ডিমান্ড, ডিমান্ড অফ সিভিলাইজেশন, অল দিস থিংস। ওকে, ল্যান্ড ইউজ রেজাল্ট অফ দ্য স্কারসিটি অফ ল্যান্ড। দেখো, ল্যান্ড যদি ক্রমশ বাড়ানো যেত, কমানো যেত, চেঞ্জ করা যেত, তাহলে ল্যান্ড ইউজের প্যাটার্ন ভিন্ন রকম হতো। কিন্তু ল্যান্ড হচ্ছে স্ট্যাটিক, নেশনস অ্যাসেট। ল্যান্ড হচ্ছে নেশনস অ্যাসেট, এটা স্ট্যাটিক, তাই এর বিভিন্ন রকম ইউজড। আর ল্যান্ড ইকোলজিতে হিউম্যান ইন্টারফিয়ারেন্সের ফল বিভিন্ন রকম ডাইভার্সিফাইড ল্যান্ড ইউজ, ল্যান্ড কাভারের পরিবর্তন হচ্ছে। এটা এভার চেঞ্জিং। Land use in Mohenjo-daro civilization, land use in Vedic civilization, land use in urban areas. দেখো, যখন আমি একটা সিভিলাইজেশন একটা টাইম ফ্রেমে ফেলছি, ল্যান্ড ইউজের কনসেপ্ট নিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে নিয়ত পরিবর্তনশীল চিন্তা ভাবনা। এবারে আসছি অ্যাট্রিবিউটস অফ ল্যান্ড। ল্যান্ড কিন্তু প্রকৃতির দান। পৃথিবীর বিবর্তনে নিজে নিজেই ল্যান্ডের সৃষ্টি হয়েছে। ল্যান্ড ইজ আ প্রোডাক্ট অফ নেচার, তাই না? ইটস, এটা কিরকম না, এটা বিভিন্ন রকম, তোমরা জানো সয়েল এ বি সি হরাইজন থাকে, সেরকম ল্যান্ড হচ্ছে জিওটেকটনিক, ক্লাইমেট, সয়েল, টোপোগ্রাফি, ড্রেনেজ অ্যান্ড টাইম, এগুলোর সম্মিলিত ফল। এর ফল আমরা ল্যান্ড পাচ্ছি। ল্যান্ড কি কি প্রসেস ল্যান্ডের উপরে ক্রিয়া করে না, ওয়েদারিং, ইরোশন, ডিপোজিশন, এই প্রসেসগুলি ল্যান্ডের উপর ক্রিয়া করে। আর ল্যান্ড ইজ এ ফিজিক্যাল অ্যান্ড স্ট্যাটিক রিসোর্স। আমরা ল্যান্ডকে বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। এবং এখানে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে, সেটাও বলে রাখি। খুব অল্প পার্ট অফ ল্যান্ড রিক্লেম করা যায়, যেমন ডাচল্যান্ডে ডাচেসরা, পর্তুগিজরা, হল্যান্ডের লোকেরা, নেদারল্যান্ডের লোকেরা, ওদের সমুদ্রের ইরোশন, ল্যান্ডের ইরোশন অনেক বেশি, কিছু কিছু ল্যান্ডের পার্ট রিক্লেম করার চেষ্টা করছে। বাট আবার কিছু কিছু ল্যান্ড ডিউ টু সাবসিডেন্স, ভূমিধসের কারণে নষ্ট হয়ে যায়, নদীতে নদীতে আর সমুদ্রে সাবমার্জ হয়ে যায়, কিছু কিছু ল্যান্ড নষ্ট হয়। সেগুলো পুরো ল্যান্ডের পার্সেন্টেজে খুব কম বা নগণ্য, তাই সেগুলিকে গুরুত্ব দেওয়া হয় না। ল্যান্ড ইজ আ ফিজিক্যাল অ্যান্ড স্ট্যাটিক রিসোর্স। এটা একটা লোকেশন, একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। এবারে আমরা চলে আসছি, দেখো, কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ল্যান্ড ইউজ। ওকে, আচ্ছা, কি কি কারণ ল্যান্ড ইউজ ফ্যাক্টরকে প্রভাবিত করে? ফিজিক্যাল ফ্যাক্টর, সোশিও ইকোনমিক ফ্যাক্টর, ইনস্টিটিউশনাল ফ্যাক্টর। ফিজিক্যাল ফ্যাক্টর কিরকম না, ফিজিক্যাল ফ্যাক্টর হচ্ছে ইনহেরিট ক্যারেক্টার অফ ল্যান্ড, যেটা আমরা কেউ পরিবর্তন করতে পারবো না। পৃথিবীর বিবর্তনে নিজে নিজে যে ক্যারেক্টারগুলো ল্যান্ডের আছে, যেমন জিওলজি, লিথোলজি, ল্যান্ডফর্ম, সয়েল টাইপ, ড্রেনেজ, ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশন, এগুলি হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ ল্যান্ড। Land use mainly controlled by the physical properties.
জিওলজির উপর নির্ভর করে, লিথোলজি, সয়েল, ড্রেনেজ, ক্লাইমেট, ভেজিটেশনের। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর। সোশিও ইকোনমিক ফ্যাক্টরকে দুভাবে ভাগ করছে, টেকনোলজি অ্যান্ড কালচার। কিরকম না, ডিও টু টেকনোলজিতে আসছে ইরিগেশন, সিডস, অটোমেটেড মেশিন, পাওয়ার টিলার, মাইনিং টেকনোলজি ইত্যাদি। এই টেকনোলজির হেল্প নিয়ে আমরা ল্যান্ড ইউজ, ল্যান্ড কাভারের পরিবর্তন ঘটাতে পারি। যেমন গ্রিন রিভলিউশনের ফল, আমরা ফরেস্ট ল্যান্ডকে নষ্ট করে, সরিয়ে এগ্রিকালচারাল ল্যান্ডে কনভার্ট করেছি। দ্যাট ইজ দ্য ইকোনমিক ফ্যাক্টর থ্রু দ্য হেল্প অফ টেকনোলজি। সেকেন্ড আসছে কালচার। কালচার হচ্ছে পারসেপশন, মানুষের সংস্কৃতিগত ধারণা, পিপল অ্যাটিটিউড, এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ। মানুষ সময়ের সঙ্গে সঙ্গে তার অ্যাটিটিউড, তার নলেজ, তার এক্সপিরিয়েন্স সে থ্রু দিয়ে ল্যান্ড ইউজের পরিবর্তন করতে চায়। দেখো, আমার একটা ছোট স্মল ভিলেজ বা হ্যামলেট ধীরে ধীরে বিগ ভিলেজ অ্যান্ড শেষে প্ল্যান্ড সিটিতে পরিণত হচ্ছে। দুর্গাপুর 1947 সালের আগে জঙ্গলমহল, 1947 সালের পর প্ল্যান্ড সিটি, ডিভিসি প্ল্যানিং এর পর 1948 সালে ডিভিসির প্ল্যানিং এর পর দামোদর ভ্যালি কর্পোরেশনের পর ইন্ডাস্ট্রিয়াল টাউন অ্যান্ড প্ল্যান্ড সিটি। অ্যান্ড দিস ইজ ডিউ টু দ্য কালচার। ওকে, থার্ড আসছে ইনস্টিটিউশনাল ফ্যাক্টর। এখানে কি না, সংস্থাগত বা প্রাতিষ্ঠানিক ফ্যাক্টর। কিরকম না, গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট রুলস কিন্তু ল্যান্ড ইউজের পরিবর্তন করতে পারে। কিরকম না, গভর্নমেন্ট ঠিক করলো স্পেশাল ইকোনমিক জোন সেজ করবে সিঙ্গুরে, সাপোজ এটা হলো না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, দ্যাট ইজ আদার পলিটিক্যাল অ্যাসপেক্ট। ধরো অনেক জায়গায় সেজ ইমপ্লিমেন্টেড হয়েছে গুজরাটে, ধরো ডিভিসি প্ল্যানিং রিজন ইমপ্লিমেন্টেড হয়েছে থ্রু দ্য গভর্নমেন্ট পলিসি। তখন ল অ্যান্ড লিগাল স্টেপ, এটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গভর্নমেন্ট যদি মনে করে এই ল্যান্ডকে এনক্রোচ করে ভেস্টেড ল্যান্ডকে কনভার্ট করবে কিসে না, প্রোটেক্টেড ফরেস্ট এরিয়াতে। গভর্নমেন্ট যদি মনে করে এই প্রোটেক্টেড ফরেস্ট এরিয়াতে একটা ইন্ডাস্ট্রি করবে, গভর্নমেন্ট যদি মনে করে এই প্রোটেক্টেড ফরেস্ট এরিয়াতে একটা রিজার্ভার বানাবে, দেন গভর্নমেন্ট বা ইনস্টিটিউশনাল হ্যাভ এভরি রাইট টু চেঞ্জ দ্য ল্যান্ড ইউজ। এবং সময়ের সঙ্গে সঙ্গে যে আরবান ল্যান্ডস্কেপ দেখছো সেটা গভর্নমেন্ট বা ইনস্টিটিউশনাল ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। এই টেবিলটা মনে রাখবে এবং পরের পাতায় টেবিলটার এক্সাম্পল দিয়ে লেখা আছে। দেখো এক্সাম্পলগুলো, ফিজিক্যাল ফ্যাক্টর, জিওলজি অ্যান্ড লিথোলজি। যেমন গ্রানাইট যদি থাকে তো হার্ড ল্যান্ডফর্ম হয়ে থাকে, ইটস কোয়াইট নর্মাল। ল্যাটেরাইট যদি হয়ে থাকে রিচ ইন ফেরাস হয়ে থাকে। অন দ্য বেসিস অফ দ্যাট আমরা ল্যাটেরাইটে মানে ব্রিক ফ্যাক্টরি গড়ে তুলতে পারি। মানে ল্যান্ড ইউজ কেমন হয়, গ্রানাইটে আমাদের কি হতে পারে, রিজার্ভারের জন্য, বেসমেন্টের জন্য, কনস্ট্রাকশনের জন্য গ্রানাইট বেসমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। দ্য ল্যান্ড ইউজ ডিপেন্ড অন দ্য জিওলজি অ্যান্ড লিথোলজি। দেন আসছে ল্যান্ডফর্ম, হিলি, প্লেটো অ্যান্ড প্লেন, দিস আর দ্য মেইন থ্রি টাইপস অফ ল্যান্ডফর্ম। যেমন হিলি অঞ্চলে ঝুম কাল্টিভেশন, দিস ইজ এ টাইপ অফ ল্যান্ড ইউজ। আমার যেমন প্লেটো জোনে, যেমন ঝাড়খণ্ডে মাইন্স, কোল মাইনিংস, আয়রন মাইনিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট, because of that's a type of land use and land cover. Then alluvial আমরা প্যাডি কাল্টিভেশনে কনভার্ট করেছি। অন দ্য বেসিস অফ ল্যান্ডফর্ম আমরা কিন্তু ল্যান্ড কাভার অ্যান্ড ল্যান্ড ইউজটার পরিবর্তন করেছি। যেমন গাঙ্গীয় সমভূমি মেনলি ফেমাস ফর দ্য paddy cultivation. This is paddy cultivation field is nothing but a land use. Okay. Then আসছে drainage. Drainage, names of the stream, types of the stream. ড্রেনেজটার কিরকম কোন অর্ডারের স্ট্রিমটা আছে, স্ট্রিমটা পেরিনিয়াল কি নন পেরিনিয়াল, অন দ্য বেসিস অফ দ্যাট আমরা কিন্তু ল্যান্ড ইউজ, ল্যান্ড কভারেজ চেঞ্জ করে থাকি। পেরিনিয়াল স্ট্রিম হলে সেটার ওয়াটার সিগনিফিকেন্স অনেক বেশি, ইরিগেশন ক্যানেল, রিভার ক্যানেল ইত্যাদিতে আমরা ডেভেলপ করে থাকি। দেন আসছি ক্লাইমেট। ক্লাইমেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ক্লাইমেট সরাসরি ল্যান্ড ইউজে হেল্প করে না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইন ল্যান্ড ইউজে। কিরকম, এরিড ক্লাইমেট, নো কাল্টিভেশন, নো ল্যান্ড ইউজ, বরং মিনারেলস বা মাইন্স ইত্যাদি হয়ে থাকে, বা রিক্রিয়েশনাল পারপাসে ল্যান্ডকে ব্যবহার করা যায়। যেমন এরিড আমাদের যদি থট ডেজার্ট দাও, সেখানে ট্যুরিজমকে প্রমোট করছে, ইটস এ সর্ট অফ ল্যান্ড ইউজ। ওকে, থট ডেজার্ট অফ রাজস্থান। এবার হচ্ছে সয়েল। সয়েলের ওপর ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার নির্ভর করে। যেমন অ্যালুভিয়াল সয়েল, এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ। ল্যাটেরাইট সয়েল, ইট ফ্যাক্টরি বা ইট ভাটা বা টালি ফ্যাক্টরি, বিগ ক্লিনস। পর্জল সয়েল, প্ল্যান্টেশন, টি কাল্টিভেশন। তাহলে প্রত্যেকটা সয়েলের সঙ্গে পার্টিকুলার টাইপ অফ ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার যোগ আছে। এবং ভেজিটেশনে তুমি জানো জেরোফাইট, নো এগ্রিকালচার, এভারগ্রিন, এগ্রিকালচারাল ইউজ আছে, বোরিয়াল ফরেস্ট, গ্রাসল্যান্ড হয়ে থাকে। তাহলে এগুলির সঙ্গে, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলির সঙ্গে ল্যান্ড ইউজের ঘনিষ্ঠ যোগ আছে। এরপরে আসছে কি ফ্যাক্টরগুলি, সোশিও ইকোনমিক ফ্যাক্টর। আমি বললাম ইরিগেশন, গ্রিন রিভলিউশনের পর
আমরা ইরিগেশন টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করলাম, সেটা পশ্চিমবঙ্গের এবং পাঞ্জাবের এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ বা ল্যান্ড কাভারের পরিবর্তন ঘটালো। এবং তারপরে টেকনোলজি আসছে অটোমেটেড মেকানাইজেশন ইন এগ্রিকালচার জাপানে। শুধু এগ্রিকালচারের উদাহরণগুলি আমাদের দেশে পাওয়া যায় বলে আমরা শুধুমাত্র এগ্রিকালচারের উদাহরণ দেবো তা নয়, এটি কিন্তু মানে ইন্ডাস্ট্রি বেস টেকনোলজি অলসো ইন্ডাস্ট্রি বেস ল্যান্ডস্কেপ, ল্যান্ড ইউজ, ল্যান্ড কাভারকেও পরিবর্তন করেছে। আমি আবারও বলি, ঝরিয়া, রানীগঞ্জ এই কোল ফিল্ডগুলি যখন কোল এক্সপ্লোরেশন পদ্ধতি আলাদা ছিল, কোল বেস ইন্ডাস্ট্রি অত গড়ে ওঠেনি, মানে হেভি ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, সেগুলি ছিল ফরেস্টেড ল্যান্ড। দেন হিউম্যান টেকনোলজি, হিউম্যান ইন্টারফিয়ারেন্স সেই ল্যান্ড কাভার অ্যান্ড ল্যান্ড ইউজকে পরিবর্তন করেছে। ল্যান্ড ইউজ, ল্যান্ড কাভার অনেকটা পরিবর্তিত হয় বা গভর্ন বাই দ্য টেকনোলজি। দেন কালচার কিরকম না, আমরা ঝুম কাল্টিভেশন করি, দ্যাট ইজ দ্য কালচার অফ নাগাল্যান্ড অ্যান্ড ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারের পরিবর্তন হয়, টেরাস ল্যান্ডফর্ম তৈরি হয়ে যাচ্ছে। ফিশিং ইন পেরিয়ার লেক, কেরালায় পেরিয়ার লেক একটা ওয়েটল্যান্ড, ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারে আমরা পেরিয়ার লেকের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এই তোমাদের সল্ট লেকের দক্ষিণে ওয়েটল্যান্ড অ্যান্ড নলবন অঞ্চলে ফিশিং, কমার্শিয়াল ফিশিং, তাহলে ওয়েটল্যান্ডটার ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার প্যাটার্ন পরিবর্তন হচ্ছে। আর ইনস্টিটিউশনাল এরিয়া ফ্যাক্টর তো আমি আগেই বলেছি, 1949 ডিভিসি কি হলো না, দুর্গাপুর আসানসোল জোন একটা প্ল্যানিং, দুর্গাপুর জোন একটা প্ল্যান্ট সিটিতে পরিণত হলো। 2006 সালে স্পেশাল ইকোনমিক জোন গুজরাটের অনেক অঞ্চলিক থ্রু দ্য গভর্নমেন্ট পলিসি ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার চেঞ্জ হলো। এখানে আমি একটা উদাহরণ দিই, কেউ যদি চণ্ডীগড় বেড়াতে যাও, চণ্ডীগড় সিটি দেখে খুব নিট অ্যান্ড ক্লিন মনে হবে, কেন কি না 2015 সালে যখন স্মার্ট সিটির কনসেপ্ট এলো, দ্যাট ইজ দ্য প্ল্যানিং বাই দ্য গভর্নমেন্ট, প্ল্যানিং বাই দ্য ইনস্টিটিউশন, দেন যে ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার পরিবর্তন হলো এবং দেখতে ক্লিন অ্যান্ড গ্রিন লাগছে এখন চণ্ডীগড় সিটি। ওকে, স্মার্ট সিটি চণ্ডীগড়। The smart city concept implemented in urban areas and it will change the landscape or land use land cover of the urban area. এবার লিগাল সিস্টেম আমরা যদি বলি, এই ওয়েস্ট বেঙ্গলে যে ল্যান্ড রিফর্ম, ভেস্টেড ল্যান্ড কনসেপ্ট, প্রোটেক্টেড ফরেস্ট ল্যান্ড কনসেপ্ট, এগুলো 1977-এ ল্যান্ড রিফর্ম, ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড রিফর্মের পর এই অঞ্চলগুলির এক্সিস্টেন্স হয়েছে। তাহলে এই মূলত ভাবে ল্যান্ড ইউজ কাকে বলে, ল্যান্ড ইউজের অ্যাট্রিবিউটসগুলি কি, ফ্যাক্টরস অফ ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারেজ। এটা গেল ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারেজের কথা। এরপরে আমরা চলে আসি প্রিন্সিপাল অফ ল্যান্ড ইউজ। এই যে ল্যান্ড কাভার, ল্যান্ড ইউজ এই নিয়ে পঠন পাঠন হতে পারে, এই ধারণা প্রথম যারা দেয় তাদের তিনজনের নাম খুব গুরুত্বপূর্ণ। তারা এক নম্বর হচ্ছে E.H. গ্রাহাম, দুই নম্বর হচ্ছে L.D. স্টাম্প, এর কথা আমরা আগে বা পরে আরো পড়বো, আর থার্ড হচ্ছে লুইস। ফার্স্টে আসি গ্রাহাম। গ্রাহাম আমেরিকান ছিলেন, 1946-এ ইনি হচ্ছেন প্রথম লোক, ভদ্রলোক, যিনি প্রিন্সিপাল অফ ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার যে আলোচনার বিষয় হতে পারে, ল্যান্ড ইউজের প্ল্যানিং এর পর ফিউচার প্ল্যানিং নির্ভর করছে, ফিউচার ইকোনমি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টেবিলিটি, রাদার তখন ইকোলজি কথাটা ব্যবহার হতো, ইকোলজি নির্ভর করছে, সেই কথাটা প্রথম বলেন কিন্তু গ্রাহাম। গ্রাহাম হচ্ছে ফাদার অফ দ্য প্রিন্সিপাল অফ ল্যান্ড ইউজ। ওকে, ল্যান্ড যে ব্যবহার করব, কেন করব, কিসের ভিত্তিতে করব, এই চিন্তাধারার জনক কিন্তু হলেন গ্রাহাম। গ্রাহাম আমেরিকান ছিলেন, তিনি কিন্তু 5টা বা 6টা প্রিন্সিপালের কথা বললেন ল্যান্ড ইউজ যে করব কি নীতির ভিতরে। তার 1 নাম্বার নীতি ল্যান্ডস্কেপ হিস্ট্রি। গ্রাহামের মতে, কারণ উনি ছিলেন পায়োনিয়ার, গ্রাহামের মতে এটা মানে নয় যে ইতিহাসের রাজের কাহিনী জানা, এটার মানে হচ্ছে ল্যান্ড ইউজ ইজ এ হিস্টোরিক্যাল প্রসেস। হঠাৎ করে আমি ল্যান্ডের পরিবর্তন করে দেবো এমনটা নয়, ল্যান্ড কিন্তু নিয়ত পরিবর্তনের ভেতর দিয়ে যায়, ইটস এ কন্টিনিউয়াস অ্যান্ড হিস্টোরিক্যাল প্রসেস। বলছে আজ থেকে 300 বছর আগে আমেরিকান সোসাইটি ছিল অ্যাগ্রারিয়ান সোসাইটি, তাহলে ল্যান্ড প্যাটার্ন বেস অন দ্য অ্যাগ্রারিয়ান অ্যাক্টিভিটিস। দেন আফটার দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ল্যান্ড কাভার অ্যান্ড ল্যান্ড ইউজ ধীরে ধীরে কনভার্টেড হয়ে গেল কিসে না, আরবানাইজেশন আর ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপে। তাহলে এই যে এগ্রিকালচার থেকে আরবান ইন্ডাস্ট্রি অ্যান্ড দেন আরবান ল্যান্ডস্কেপে যে আমেরিকা কনভার্টেড হলো, হাইলি আরবানাইজড সোসাইটি, আমেরিকান সোসাইটি, এই যে ল্যান্ডের পরিবর্তন হওয়ার ইতিহাস, দ্যাট ইজ দ্য ল্যান্ডস্কেপ হিস্ট্রি। ওকে, সেকেন্ড আসছে জিওলজিক্যাল নলেজ। জিওলজি ইজ আ ইনহারেন্ট ক্যারেক্টার অফ দ্য ল্যান্ড। জিওলজিক্যাল নলেজ ছাড়া কোনো ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারের পরিবর্তন করা যায় না। ল্যান্ড ইউজ প্ল্যানিং করতে গেলে জিওলজিক্যাল নলেজ থাকা অত্যন্ত জরুরি গ্রাহামের মতে। আর গ্রাহামের থার্ড মত, এগ্রিকালচারাল প্র্যাকটিস ইউজ অফ ল্যান্ড।
ল্যান্ড ইউজটা কেমন হবে ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু গ্রাহাম দ্য মডার্নাইজেশন অফ পিপল নেসেসারি। মানুষের সময়ের সঙ্গে সে যেসব চাহিদা সময়ের সঙ্গে সঙ্গে যে সমস্ত চাহিদা থাকে এবং যে সমস্ত চাহিদা নতুনভাবে গড়ে ওঠে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট রেখে এগ্রিকালচারাল প্র্যাকটিস এবং ল্যান্ড ইউজ হবে। ওকে, এক সময় ধানই ছিল একমাত্র ইন্ডিয়ার ফুড গ্রেন। এখন দেখো ধানের প্যারালালি গম, ভুট্টা, মেজ ইত্যাদি প্যারালালি রান করে বিকজ এটা ডিমান্ড অফ টাইম। ওকে, ফোর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু গ্রাহাম ল্যান্ড পোটেনশিয়াল ইন দ্য টার্ম অফ প্রোডাক্টিভিটি। ল্যান্ডের ইনহারেন্ট গুণ, এই প্রথম লোক যে ল্যান্ড পোটেনশিয়ালিটি কথাটা বললেন, ল্যান্ডের যে আসল গুণ, সেই ল্যান্ড থেকে আমি কতখানি প্রোডাক্টিভিটি পেতে পারি ইন দ্য টার্মস অফ এগ্রিকালচার, ইন দ্য টার্মস অফ ইন্ডাস্ট্রি, ইন টার্মস অফ আরবানাইজেশন, সেটার উপর স্থির করে বা ভিত্তি করে ল্যান্ড ইউজ প্ল্যানিং করা প্রয়োজন। আর উনি বারবারই বলেছেন যে সোশ্যাল ডিমান্ড অ্যান্ড প্রেফারেন্স অফ কমোডিটি, কোন জিনিসটা প্রেফারেন্স অফ কমোডিটি, কোন জিনিসটা দরকার এবং সামাজিকভাবে কোন জিনিসটা এখন ইমপ্লিমেন্ট করা উচিত ল্যান্ড ইউজের ক্ষেত্রে, সেটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বলি সিঙ্গুর হুগলিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করেছিল সেজ করতে, স্পেশাল ইকোনমিক জোনে কনভার্ট করতে, কিন্তু ওটা ছিল সময়ের ডিমান্ড। সারা পৃথিবী এখন আর প্ল্যানিং রিজিয়ন না করে স্পেশাল ইকোনমিক জোন বানায়, নেক্সট সেমিস্টারে আরো ভালো করে পড়বে। কিন্তু আমাদের লোকাল পিপল, লোকাল ডিমান্ড বা জিও পলিটিক্যাল ডিমান্ড বলে তারা ফার্টাইল ল্যান্ডকে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস করবে, তারা ইন্ডাস্ট্রিয়াল বা আরবানাইজেশনের দিকে মুভ করবে না। দ্যাট ওয়াজ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য সোশ্যাল ডিমান্ড অ্যান্ড প্রেফারেন্স অফ কমোডিটি। ওকে, দেন আসছে কি ওনার মতে দ্য ডাইভার্স হিউম্যান নেসেসিটি অ্যান্ড দ্য ল্যান্ড ইউজ। আফটার অল মানুষের কি প্রয়োজন, কি এক্সিস্টিং টেকনোলজি আছে তার উপর ভিত্তি করে ল্যান্ড ইউজ হবে। আর একদম শেষে 6 নম্বর পয়েন্ট গ্রহণে ইকোলজি অফ ল্যান্ড ইউজ। একটা ল্যান্ডের ওপর ফুড ওয়েব থাকে, ফুড চেন থাকে। সে যদি ডেজার্টে হয় ডেজার্টের ফুড ওয়েব ফুড চেন আছে, যদি সেটা ওয়েটল্যান্ডে হয় ফুড ওয়েব ফুড চেন আছে, যদি কোস্টাল রিজিয়ন, এভরিথিং মানে সব জায়গাতে, হিলি হয় প্লেন হয়, সেই ইকোলজি ফুড ওয়েব ফুড চেনকে মাথায় রেখে, তার বায়োলজিক্যাল প্রিন্সিপালকে মাথায় রেখে, তার সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টকে রেখে ল্যান্ড ইউজ ল্যান্ড প্ল্যানিং এর বিশ্বাসী ছিলেন গ্রাহাম। তো সংক্ষেপে গ্রাহাম এই 6টা প্রিন্সিপালের ভিত্তিতে প্রথম যে ল্যান্ড ল্যান্ড কাভার প্ল্যানিং করতে বলেছিলেন। এই 6টা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে ল্যান্ড মানে হাই পয়েন্টের ভিত্তিতে। এরপরে গ্রাহাম হচ্ছে প্রথম ভদ্রলোক যিনি ল্যান্ডকে ক্লাসিফাই করলেন। কিভাবে ক্লাসিফাই করলেন? দেখো, উনি অনেকটা আজ থেকে 50 বছর 60 বছর আগের ভদ্রলোক। উনি দুটো ভাগে ভাগ করলেন, এগ্রিকালচার আর নন এগ্রিকালচারাল ইউজ। অন দ্য বেসিস অফ, আমেরিকান ছিলেন গ্রাহাম, খুব অবভিয়াসলি অন দ্য বেসিস অফ গ্রাহাম প্রিন্সিপাল। তো অন দ্য বেসিস অফ গ্রাহাম প্রিন্সিপাল আমেরিকা চেষ্টা করলো যে ল্যান্ডকে ভাগ করার। কিভাবে ভাগ করবে? কিন্তু এই ল্যান্ড ইউজ প্ল্যানিং ল্যান্ডকে ক্লাসিফাই করার জন্য ও 3টে প্রিন্সিপাল নিল। ল্যান্ড ম্যানেজমেন্ট বায়োলজিস্ট ভাগ করবে দুভাগে, এগ্রিকালচার আর নন এগ্রিকালচারাল ইউজ, কিন্তু ভাগ করার জন্য 3টে গ্রুপ অফ এক্সপার্টের উনি ভিউ নেবেন। একটা হচ্ছে ম্যানেজমেন্ট বায়োলজিস্ট, বটানিস্ট, জুলজিস্ট, জিওমরফোলজিস্ট, সয়েল সায়েন্স মানে ল্যান্ড ম্যানেজমেন্ট বায়োলজিস্ট। সেকেন্ড হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট টুল, কি যন্ত্রপাতি ব্যবহার করে ল্যান্ডটা ম্যানেজ করবে। থার্ড প্ল্যানিং। এই 3টে ইন্ডিকেটরের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে ল্যান্ড ম্যানেজমেন্ট। একটা এখনকার উদাহরণ দিই, সুন্দরবনে সবসময়তেই মানে এমব্যাকমেন্ট ফেলিওর, নোনা জল ইত্যাদি প্রবলেম। এই ম্যানেজমেন্টের জন্য কি দরকার না এক্সপার্ট ভিউ দরকার। এক্সপার্ট ভিউজ কোথা থেকে আসবে না বটানিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট, জিওমরফোলজিস্ট, জিওলজিস্ট, বটানিস্ট, এই সায়েন্সের মানুষজনের কাছে আসবে। দেন এর জন্য টেকনোলজির লোকেরা মেশিন, টুলস ইত্যাদি দেবে। আর থার্ড গভর্নমেন্ট প্ল্যানিং বানাবে। তাহলে প্ল্যানিং, মেজারমেন্ট টেকনিক্স অর টুল অ্যান্ড ম্যানেজমেন্ট বটানিস্ট বা বায়োলজিস্ট বা ম্যানেজমেন্ট থ্রু দ্য সায়েন্টিস্ট, গ্রুপ অফ সায়েন্টিস্ট, এই 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। এবারে গ্রাহাম কিভাবে ল্যান্ড ক্লাসিফাই করেছে এবং সেটার ভিত্তি করে আলটিমেটলি ইউনিভার্সালি ল্যান্ড ক্লাস হয়েছে, সেটা আমি পরে আসছি। সেকেন্ড ভদ্রলোকের নাম বলে দিই, এলডি স্ট্যাম্প। ইনি একটা বই লিখলেন। ইনি ব্রিটিশ ছিলেন। ল্যান্ড অফ ব্রিটেন, ইটস ইউজ অ্যান্ড মিস ইউজ। তাতে তিনি ল্যান্ড ইউজকে কাভার করে দেখালেন। উনি বললেন ল্যান্ড ইজ এ নেশনস অ্যাসেট। ওটা কিন্তু একটা অ্যাসেট, ওটাকে বাড়ানো যায় না, কমানো যায় না। এটা তার নিজস্ব একটা ফিজিক্যাল গুণ আছে, তার দ্বারাই ও পরিচালিত হয়।
এই ভদ্রলোক, অপটিমাম ইউজ কথাটা আমরা খুব বলি না, এই ভদ্রলোক এলডি স্ট্যাম্প ডাডলি স্ট্যাম্প প্রথম অপটিমাম ইউজ অফ এভরি বিট অফ ল্যান্ড, ঠিকভাবে ব্যবহার করা, অপটিমাম ইউজ অফ এভরি বিট অফ ল্যান্ড, এই কথাটা বললেন। আর উনি বললেন মানে ল্যান্ড ইউজ কোনো ফিক্সড কোনো জিনিস নয়, এটা ডাইনামিক অ্যান্ড ফ্লেক্সিবল, সময়ের ডিমান্ড, হিউম্যান গ্রুপের ডিমান্ড, সোসাইটির ডিমান্ড অনুযায়ী চেঞ্জ হবে। আর অপটিমাম ইউটিলাইজেশনের জন্য গভর্নমেন্ট চেষ্টা করবে সমস্ত ল্যান্ডকে। এবং থার্ড আসছে লুইস 1952। এরা তিনজনেই কিন্তু ল্যান্ড ইউজ যে প্রিন্সিপাল, ল্যান্ড ইউজ যে স্টাডি, তার প্রণেতা। গ্রাহাম হচ্ছে প্রণেতা আর স্ট্যাম আর লুইস হচ্ছে ফলোয়ার। তো ল্যান্ড ক্লাসিফাই অন দ্য বেসিস অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, উনি এগ্রিকালচারকে প্রায়োরিটি দিয়ে ল্যান্ড ক্লাসিফিকেশন করার চেষ্টা করলেন। ল্যান্ড ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ইনহেরেন্ট ক্যারেক্টার, জমির বা ল্যান্ডের যে নিজস্ব গুণ তার ভিত্তিতে ক্লাসিফাই করলেন। আর অন দ্য বেসিস অফ প্রেজেন্ট ইউজ, এখন কি ব্যবহার হচ্ছে তার ভিত্তিতে ক্লাসিফাই করবেন। আর উনি প্রথম ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাসের কথা বললেন। ক্যাপাবিলিটি মানে কি? প্রোডাক্টিভিটি, ইন টার্ম অফ প্রোডাক্টিভিটি, কতটা কি করতে পারে ল্যান্ড, ল্যান্ড থেকে আমরা কতটা কি পেতে পারি, অন দ্য বেসিস অফ দ্যাট উনি ল্যান্ডকে ক্লাসিফাই করার চেষ্টা করলেন। এদের কথা খুব সংক্ষেপে পড়বো, এই তিনজনের কথা, তারপরে সরাসরি চলে আসি যেটা গুরুত্বপূর্ণ, ল্যান্ড ক্যাপাবিলিটি। হোয়াট ইজ ল্যান্ড ক্যাপাবিলিটি? এটার মানে হচ্ছে প্রোডাক্টিভিটি, পোটেনশিয়ালিটি অ্যান্ড দ্য অ্যাবিলিটি অফ ল্যান্ড, কতখানি প্রোডাক্টিভ, মানে মানে পোটেনশিয়াল মানে কি, নিহিত আছে এই ল্যান্ডের ভেতরে, কতখানি প্রোডাক্টিভিটি নিহিত আছে, কতখানি প্রোডাক্টিভ অ্যাবিলিটি নিহিত আছে, তাকেই বলছে ল্যান্ড ক্যাপাবিলিটি। Land capability not only depend upon the physical character, it also the geomorphic, soil fertility, hydrological condition, all these things, but also the management practice and technology. এগুলোর এই ম্যানেজমেন্ট, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ সয়েল বা ল্যান্ড, টেকনোলজি এবং ম্যানেজমেন্ট, এই তিনটিকে একসঙ্গে করে বুঝতে পারা যায় ল্যান্ড ক্যাপাবিলিটি। ওকে, ল্যান্ড ক্যাপাবিলিটি চেঞ্জ উইথ দ্য টাইম অ্যান্ড দ্য স্পেস, এটা কোনো ফিক্সড নয়, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবস্থার মানুষেরা, বিভিন্ন ডেভেলপড কান্ট্রি, আন্ডার ডেভেলপড কান্ট্রি, ধনতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক দেশ, সোশ্যালিস্ট কান্ট্রি, তাদের নিজেদের মতো করে ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাসিফিকেশন করে থাকে। আর ল্যান্ড ক্লাসিফিকেশন কিন্তু এভার ডাইনামিক কনসেপ্ট। আচ্ছা, এবারে আমি বলি যে গ্রাহাম যে প্রথম ল্যান্ড ক্লাসিফিকেশন করেছিল সেটা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ইউএসএ সয়েল কনজারভেশন সার্ভিস, তাদের একটা সাব ব্রাঞ্চ আছে, দেখবি ইউনাইটেড স্টেট ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, ইউএসডিএ। 1957-এ প্রথম ল্যান্ড ক্লাসিফিকেশন করার চেষ্টা করেন, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন স্টেলিং। ওকে, ইউএসডিএ ক্লাসিফিকেশন, ইউএসডিএ এর কথাটার মানে হচ্ছে ইউনাইটেড স্টেট ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। 1957-এ ল্যান্ড ক্লাসিফিকেশন করে, ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাস বানায়, এবং এটা সারা পৃথিবীর লোক এটার আরো অনেক অনুকরণ বা ওই জিনিসটাকে ফলো করার চেষ্টা করে। কিরকম ক্লাসিফিকেশনটা করে একটু দেখি। দেখো, উনি 8 ক্লাসে ভাগ করেছে, দেখো ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাস ইউএসডিএ, 1 2 3 4 5 6 7 8। ওকে, 1 2 3 4, যত ওপর দিকের ক্লাস 1 2 3 4 সেগুলো এগ্রিকালচারের ভালো, আর যত নিচের দিকে যাচ্ছে সেগুলি এগ্রিকালচারাল ভালো নয়, কারণ অনেক আগে না, তখন তো অর্থনীতি অনেক বেশি এগ্রিকালচারাল বেস। তাহলে 1 নাম্বার হচ্ছে এক্সেলেন্ট, এক্সেলেন্ট ফর এগ্রিকালচার, দেন গুড ফর এগ্রিকালচার, দেন ফেয়ার ফর এগ্রিকালচার, দেন পুয়ার ফর এগ্রিকালচার, দেন ভেরি পুয়ার, নন এগ্রিকালচার, নট ফিজিবল, নো এগ্রিকালচার। তাহলে এই দিকে যত আমি মানে নিচের দিকে যাচ্ছি, আর প্রথমে বলি যত আমি ওপর দিকে যাচ্ছি, এই যে অ্যারোটা, তত ইনক্রিজ দ্য এগ্রিকালচারাল স্টেবিলিটি। হ্যাঁ, 8 থেকে যদি 1-এর দিকে যায় তাহলে আমার এগ্রিকালচারাল স্টেবিলিটি বাড়ে। আর ইন্ডাস্ট্রি কোন দিকে বাড়বে? যদি 1 থেকে 8-এর দিকে যায়, দেখো ইনক্রিজ দ্য ইন্ডাস্ট্রিয়াল বা নন এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ, তখন ইন্ডাস্ট্রি কথাটা ব্যবহার করেনি, এগ্রিকালচার আর নন এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ। তাহলে 8টা ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাস অ্যাকর্ডিং টু দ্য ইউএসডিএ। আচ্ছা, এটাকে দেখো ওরা একটা এরকম সিম্বলিক ছবির আকারে চেষ্টা করেছে, 1 2 3 4 5 6 7 8, পরীক্ষায় এলে এভাবে লিখবে। দেন ইনক্রিজ দ্য হ্যাজার্ড অ্যান্ড লিমিটেশন, কোন দিকে লিমিটেশন বাড়ছে না, 1 থেকে যত 8-এর দিকে যাচ্ছে তত লিমিটেশন বাড়ছে, আর 1 থেকে যত 8-এর দিকে যাচ্ছে তত ফ্রিডম অফ চয়েস কমছে।
আর যত 1 থেকে 8-এর দিকে যাচ্ছে তত নন এগ্রিকালচারাল অ্যাট্রিবিউটসটা বাড়ছে, সুটেবিলিটিটা বাড়ছে। আর যত 8 থেকে 1-এর দিকে যাচ্ছে তত এগ্রিকালচারাল সুটেবিলিটিটা বাড়ছে। এবারে কি করেছে বলতো, ওয়াইল্ড লাইফ, ফরেস্ট্রি, গ্রেজিং, ভালো গ্রেজিং, মাঝারি গ্রেজিং, ভীষণ ভালো গ্রেজিং, তারপরে কাল্টিভেটেড, লিমিটেড, মডারেট, গুড, একের জন্য সবগুলো রাইট দিচ্ছে, তারপরের জন্য একটা ঘর কম, একটা ঘর কম, একটা ঘর কম, লাস্টে কোনো কাজে শুধু ওয়াইল্ড লাইফই থাকবে, না গ্রেজিং না কাল্টিভেশন। এই 8টা এগ্রিকালচারের কোনো গুরুত্ব নেই। ওই আগের যে টেবিলটা, এই টেবিলটাতেই একটা সিম্বলের আকারে ইউএসডিএস সিস্টেমে দেখাবার চেষ্টা করেছেন। এই গেল ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন। এবারে আসছি ইন্ডিয়া কি করলো না, ইন্ডিয়াতে ইন্ডিয়ান সয়েল অ্যান্ড ল্যান্ড ইউজ সার্ভে অর্গানাইজেশন আছে, তারা কিন্তু ম্যাপ বানায়। তারা মোটামুটি ভাবে ইউএসডিএর যে মেথড ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের, সেটা ফলো করে। এখানে 2 ভাগে ভাগ করে ইন্ডিয়ান ল্যান্ডকে। ল্যান্ড সুটেবল ফর কাল্টিভেশন, তাতে কে কে আসে না, ল্যান্ড ক্যাপাবিলিটি ক্লাস 1, 2, 3, 4 চারটে গ্রুপ আসে, আগের টেবিল থেকে দেখে নেবে। আর ল্যান্ড নট সুটেবল ফর দ্য কাল্টিভেশন, ল্যান্ড নট সুটেবল ফর কাল্টিভেশনে 5, 6, 7, 8 ওই ক্লাসগুলো আসে। জাস্ট তারা কিন্তু এই টেবিলটাই ফলো করেছে, 1, 2, 3, 3, 4 হচ্ছে সুটেবল ফর কাল্টিভেশন, আর 5, 6, 7, 8 নট সুটেবল ফর কাল্টিভেশন, সেম মেথডে ব্যবহার করেছে। কিন্তু ইন্ডিয়ান সেন্সাসের দুটো পার্ট আছে, একটা হচ্ছে পপুলেশন সেন্সাস, একটা হচ্ছে ল্যান্ড ইউজ সেন্সাস। ল্যান্ড ইউজ সেন্সাসটা ল্যান্ডকে 4টে ভাগে ভাগ করেছে ইন্ডিয়ান সেন্সাস: কাল্টিভেটেড এরিয়া, ফরেস্ট এরিয়া, এরিয়া নট অ্যাভেলেবল ফর কাল্টিভেশন, কালচারেবল ওয়েস্ট, 4টে মূল ভাগে ভাগ করেছে। কাল্টিভেটেড এরিয়াকে দুটো ভাগ করা আছে, ইরিগেটেড অ্যান্ড আনইরিগেটেড। ফরেস্ট এরিয়া ইজ দ্য ফরেস্ট এরিয়া, আমার এই ব্যাপারে কিছু বলার নেই। আর এরিয়া নট অ্যাভেলেবল ফর কাল্টিভেশনে কোন কোন জায়গাগুলো আসে না, যেখানে আর কোনোদিনই চাষবাস করা সম্ভব নয়। কোথায় আর কোনোদিনই চাষবাস করা সম্ভব নয়? যেখানে রেলওয়ে আছে, স্কুল আছে, হসপিটাল আছে, মডার্ন হ্যাবিটেট এরিয়া আছে, মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, রেড ক্রস সোসাইটি আছে, যেখানে এখন আর কখনোই চাষ করা সম্ভব নয়, সেই পার্টগুলো আছে এরিয়া নট অ্যাভেলেবল ফর কাল্টিভেশন। আর কালচারেবল ওয়েস্ট মানে কি, যেটা এখন পতিত জমি, কিছু হচ্ছে না বাট কালচারেবল কিছু হতে পারে, কি হবে এখনো স্থির নেই, সেই 4টে ভাগে ভাগ করেছে। এই হচ্ছে মোটামুটি ভাবে ল্যান্ড ইউজ, ল্যান্ড কভারের রূপরেখা। একবার আমি এই মেটেরিয়ালটা আপলোড করে দেবো, একবার স্লো মোশনে পড়ে দেবো।